স্বল্প বৃষ্টিতে রাজধানীর অলিগলি থেকে শুরু করে অভিজাত এলাকা ব্যাংকপাড়া ডুবে যাচ্ছে। জলাবদ্ধতায় ভুগছে পুরো শহর। এ নিয়ে আরও জানাতে রাজধানীর যাত্রাবাড়ি ও নিকুঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই রাজধানীর যাত্রাবাড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ, টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে রাজধানীর বিভিন্ন জায়গায়। আপনি যেখানে আছেন সেখানে জলাবদ্ধতার পরিস্থিতি কেমন দেখছেন এবং মানুষের ভোগান্তির চিত্র জানাবেন। জি, আসলে গত কয়েকদিনের টানা বর্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা কিন্তু ডুবে গেছে। তার মধ্যে খুবই উল্লেখযোগ্য হারে যেসব এলাকা থেকে এখনো পানি নামেনি তার মধ্যে মূলত রাজধানীর নিকুঞ্জ, যাত্রাবাড়ি, ডেমরা, মিরপুরের বেশ কিছু এলাকা কিন্তু এর মধ্যে উল্লেখযোগ্য। অনেক এলাকা এখনো পানিবন্দী। তার মধ্যে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যাত্রাবাড়ির ঠিক কোনাপাড়া ফার্মের মোড় এলাকাটিতে। এই জায়গাটিতে আসলে এই সড়কটি জুড়ে আসলে গত কয়েকদিনের বৃষ্টিতে যেমন জলাবদ্ধতা তৈরি হয়েছে, এটি ছাড়াও অল্প বৃষ্টিতেই এই সড়ক জুড়ে এরকম পানির চিত্র আসলে এখানকার যারা বাসিন্দা যারা আছেন তারা বলছেন যে আসলে দীর্ঘদিন ধরে তাদের এই দুর্দশা এবং এই এলাকাটি দিয়ে আসলে কয়েক হাজার মানুষ দৈনিক চলাচল করে। এখানে আসলে মূলত পানিবন্দী মানুষের সংখ্যা যেমন বেশি, সেই সাথে ভোগান্তি যেমন আছে। অনেকেই বলছেন এখন এই জায়গাটিতে যেটি দেখা যাচ্ছে, আমি আমার সহকর্মী হৃদয়কে বলবো একটু যদি ড্রেনেজ ব্যবস্থা দেখানো যায়, যেখানে দিয়ে মানুষ চলাচল করছে এটি মূলত একটি ছোট ছোট খাল বলা চলে ড্রেনেজ ব্যবস্থার জন্য। এই খালের পানি আর জলাবদ্ধতার পানি পুরো একাকার হয়ে এই জায়গা দিয়ে আসলে এখানে যেহেতু শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, তারপরে হচ্ছে তামিরুল মিল্লাত মাদ্রাসা আছে, দারুল নাজাত মাদ্রাসা এবং ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ সহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান এবং অফিস পাড়াও, এদিকে অফিস আদালত, বিভিন্ন মূলত বেসরকারি প্রতিষ্ঠান এখানে রয়েছে। সেই সব জায়গায় যাতায়াতকারী যারা আছেন তারা কিন্তু অনেকেই পানিবন্দী এবং এখানকার যে দূষিত পানি রয়েছে সেসব পানি পেরিয়ে কিন্তু তাদের গন্তব্যে যেতে হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থীরা যারা আছে, কয়েক হাজার শিক্ষার্থী মূলত এই জায়গাটিতে শুধুমাত্র অনেকেই পরিবার শুধুমাত্র শিক্ষার্থীদের কথা চিন্তা করে এলাকায় এসেছেন পড়াশোনার জন্য, কিন্তু দেখা যাচ্ছে যে এই ময়লা পানি এবং জলাবদ্ধতার কারণে তারা কিন্তু তাদের দুর্ভোগের চিত্রের কথা বলছেন। এবং খানাখন্দের আরেকটা চিত্র জানাই, আসলে এই সড়ক জুড়ে, দীর্ঘ সড়ক জুড়ে আসলে এরকম জলাবদ্ধতার পাশাপাশি বেশ কিছু জায়গায় খানাখন্দ আছে, যার কারণে বেশ কিছু দুর্ঘটনার চিত্র আমরা দেখেছি। আমরা কিছুক্ষণ আগে এখানকার স্থানীয় যে সংসদ সদস্য আছেন কামাল হোসেন, তার সাথেও কথা বলেছি। তিনি কিন্তু বলেছেন তার অসহায়ত্বের কথা এবং তিনি মূলত দায় চাপাচ্ছেন এইখানকার যে খালটি রয়েছে পানির নিষ্কাশনে, সেটি অলরেডি দখল হয়ে গেছে সেই অভিযোগ করছেন এবং সেটি উদ্ধার করা না গেলে এ এলাকার জলাবদ্ধতা কতটুকু নিরসন হবে সেই প্রশ্ন কিন্তু তিনি রেখেছেন। এবং তার বাসার রাস্তাও কিন্তু সহ আশপাশের যতগুলো রাস্তা দেখেছি অনেকগুলো রাস্তাতে জলাবদ্ধতার চিত্র আসলে বলে দেয় এখানকার মানুষ কতটা অবহেলিত, কতটা বঞ্চিত নাগরিক সেবা থেকে। সিটি কর্পোরেশন মূলত রাজধানীর যেসব এলাকা এখনো জলাবদ্ধতা রয়েছে সেসব এলাকা থেকে আসলে সিটি কর্পোরেশন হোল্ডিং ট্যাক্স নিলেও সড়ক সহ বিভিন্ন ড্রেনেজ ব্যবস্থা মেরামতের কথা থাকলেও আসলে পর্যাপ্ত পরিমাণে সেগুলোর দেখভালের যেরকম ব্যবস্থা থাকার কথা সেটিতে অনেকে সেই ক্ষেত্রে অনেকটাই তারা পিছিয়ে আছেন বা সেই ব্যবস্থা নেয়নি, এমন অভিযোগ কিন্তু এখানকার স্থানীয়রা করছেন। সবকিছু মিলিয়ে মূলত রাজধানীর যাত্রাবাড়ি এবং ডেমরার যে সংযোগস্থলটিতে রয়েছে এখন, সেখানকার মানুষ কিন্তু জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগে আছে। এই ছিল আসলে আমার কাছে রাজধানীর ডেমরা এবং যাত্রাবাড়ির সংযোগস্থল থেকে জলাবদ্ধতার সর্বশেষ খবর। নাহিদ, আপনি আমাদের সঙ্গেই থাকুন। এবার নিকুঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাহিনুল ইসলাম রিঙ্কু। আপনি সকাল থেকেই নিকুঞ্জিতে জলাবদ্ধতা পরিস্থিতি এবং মানুষের ভোগান্তি নিয়ে আমাদের জানাচ্ছিলেন। জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের কোন উদ্যোগ চোখে পড়েছে কিনা জানাবেন। জি, আপনাকে ধন্যবাদ। আমরা কিন্তু সকাল থেকে এখানে অবস্থান করছি। সকাল ঠিক আমরা 9টা বাজার আগে এখানে উপস্থিত হয়েছি। আমরা এখানে দেখেছি যে এখন পর্যন্ত সিটি কর্পোরেশনের কিন্তু দৃশ্যমান কোনো পদক্ষেপ এখানে নেয়নি। এই জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের যেমন কোনো উদ্যোগ নেই, এর পাশাপাশি অন্যান্য সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ তাদেরও তো তেমন কোনো উল্লেখযোগ্য অগ্রগতি বা উদ্যোগের কথা আমাদের কিন্তু এখানে যারা স্থানীয় বাসিন্দা তারা কিন্তু আমাদের বলতে পারেননি। তারা যেটি বলছেন যে এই যে জলাবদ্ধতা, এই যে এইখানে এটি একটি আসলে বলা যায় রাজধানীর যে অভিজাত এলাকাগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটি অভিজাত এলাকা। ফলে এইখানে আমার সহকর্মী যেমনটি বলছিলেন যে ডেমরা বা যাত্রাবাড়ির যেই মানুষগুলো এক ধরনের অবহেলিত হচ্ছে বা অবহেলার শিকার হচ্ছে, সিটি কর্পোরেশনের কোনো দৃশ্যমান উদ্যোগও কিন্তু সেখানে নেই। ঠিক একই চিত্র যদি বলা যায় যে এই অভিজাত এলাকার ক্ষেত্রেও এইখানে তারাও কিন্তু
একই অভিযোগ করছেন যে এইখানে এই চিত্রটা এবছরের শুধু না, এখানে অল্প বৃষ্টি হলেই এই এলাকাগুলো এর ভেতরের যে যতগুলো সেকশন আছে এখানে হয়তো অল্প কিছুটা পানি, আমরা ভেতরে ঢোকার চেষ্টা করেছি, ওইখানে আমরা কিন্তু দেখেছি কোথাও হাঁটু কোথাও কোমর পর্যন্ত পানি কিন্তু রয়েছে। এবং ওইখানের যারা সেকশনগুলোর ভেতরের যারা বাসিন্দা রয়েছে তারা কিন্তু পানিবন্দী অবস্থায় আছে এক ধরনের, এবং কোনোভাবেই তারা বের হতে পারছে না জরুরি কাজ ছাড়া। সিটি কর্পোরেশনের যদি বলি, কিছুক্ষণ আগে সিটি কর্পোরেশনের একটা টিম আমরা এখানে দেখেছি, যে সিটি কর্পোরেশনের কয়েকজন ইঞ্জিনিয়ার তারা এসেছেন এবং এই ঘটনাস্থল এই জায়গা কিন্তু তারা পরিদর্শন করেছেন। আপনাকে যদি বলে রাখি, এই যে ম্যানহোলগুলো কিছুক্ষণ আগেই কিন্তু খোলা হয়েছে, তারা যেটি বলছেন যে ম্যানহোলগুলো যে খোলা হয়েছে এটি ছাড়া তাদের কাছে বিকল্প কোনো পদক্ষেপ কিন্তু এই পানি অপসারণের জন্য নেই। ফলে সকালে যেমন ভোগান্তিতে পড়তে হয়েছে, আমরা দেখেছি যে এখানে কিছুটা ডিঙি নৌকাতে করে, যেহেতু এখানে আন্তর্জাতিক যে বিভিন্ন সংস্থা সেগুলোর অফিস রয়েছে, বহুজাতিক কোম্পানি সেগুলোরও অফিস রয়েছে, এর পাশাপাশি বেসরকারি কিছু অফিস রয়েছে, দেশীয় কোম্পানি রয়েছে, এই সমস্ত অফিসগামী যারা মানুষ তাদের কিন্তু ভোগান্তিতে পড়তে হয়েছে। ঠিক একইভাবে এখানে যারা শিক্ষার্থী রয়েছে তাদেরকে আমরা দেখেছি যে অভিভাবকরা তাদের সন্তানদের কিন্তু স্কুলে বা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে নেওয়ার ক্ষেত্রে এক ধরনের ভোগান্তি বা বিড়ম্বনায় পড়তে হয়েছে। অনেকের সাথে কথা বলেছি, বাসা থেকে এসে আমাদের সাথে কথা বলেছেন, তারা বলেছেন যে বেশ কয়েকদিন যাবৎ তারা কিন্তু যে স্কুলিংটা সেটি কিন্তু করতে পারছেন না সঠিকভাবে। ফলে বলা যায় যে সিটি কর্পোরেশনের যে উদ্যোগ সেটি কিন্তু নেই, এর ফলেই কিন্তু এই যে পানিবন্দী মানুষ অবস্থায় আছে। এর পাশাপাশি যদি বলি, সিটি কর্পোরেশনের উদ্যোগ এখানে নেই, যেটির ফলে কিন্তু এই যে পানিবন্দী অবস্থায় আছে এখানকার মানুষ, এর পাশাপাশি তারা সরকারের কাছে দ্রুত এই পানি অপসারণের জন্য তারা কিন্তু পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। তো এই ছিল রাজধানী নিকুঞ্জ থেকে জলাবদ্ধতা নিয়ে আমার কাছে সবশেষ খবর। রাজধানীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।